কাজের ফাঁকে মাঝে মাঝে ছোটখাটো খিদে মেটাতে আমরা নানান রকম জিনিস খেয়ে থাকি। তবে বাইরে থেকে না কিনে ঘরে তৈরি করে নিয়ে কৌটোবন্দি করে রেখে দিতে পারলে কিন্তু বেশ ভালো হয়। সময় মতো খুবই অল্প পরিমাণে একটু আধটু মুখে দিলে আমাদের কিন্তু মনটা বেশ ভালো লাগে, কাজটাও চলে যায়। হ্যালো ফ্রেন্ডস, মিতার রন্ধনশালায় সকলকে স্বাগত। আর আমি মিতা। আজকে এরকমই একটা টি টাইম স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা চলুন রেসিপিতে চলে যাই। আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে মিশিয়ে নেব অল্প পরিমাণে লবণ আর হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা, হাফ চা চামচ পরিমাণ কালো জিরে, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, টক দই নিচ্ছি 1 টেবিল চামচ, আর রিফাইন অয়েল 2 টেবিল চামচ। আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, যদি ঝালের জন্য আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে চান গোলমরিচ না দিয়ে তাও দিতে পারেন। এই সব উপকরণগুলো ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম, আর ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা এরকম মুঠি করে দেখে নিলাম। মুঠিটা যদি ঠিকঠাক হয় তাহলেই ময়ান দেওয়াটা ঠিক হবে। ময়দার মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ গুঁড়ো চিনি দিয়েছিলাম, এটা ভিডিওতে আসেনি। যাই হোক, এবারে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। খুব বেশিক্ষণ ধরে মাখার দরকার নেই, কারণ আমরা দই দিয়েছি এবং ভালো পরিমাণ তেলও দিয়েছি, ময়ানটাও খুব ভালো হয়েছে, অতএব মোটামুটি মেখে নিতে হবে। ময়দাটা আমার প্রায় মাখা হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব মসৃণ করতে হবে না, মোটামুটি এরকম হলেই হবে, একটু শক্তর উপর। এবারে ঢেকে রেখে দেবো মিনিট 10-15 মতো। মিনিট 15 পরে ঢাকা চাপাটা খুলে নিলাম। এবারে একটু তেল হাত করে আবার ভালো করে একটু মেখে নেব 1 মিনিটের মতো। এবারে ময়দাটার থেকে কয়েকটা লেচি কেটে নেব। একটু বড় করে বেলবো, কিন্তু খুব মোটা করে বেলা যাবে না। রুটি যেরকম আমরা করি সেরকম ভাবেই বেলতে হবে, তার থেকে একটু পাতলা করে বেলতে হবে। অতএব লেচিগুলো আমি সেই অনুযায়ী করে নিচ্ছি। লেচি করে নিয়েছি, 6-7টা লেচি হয়েছে। আর এটাকে গোল করে যেভাবে রুটি বেলে সেভাবেই বেলবো। তবে আমি এখানে বেলার সময় ময়দা ব্যবহার করব না, তেলই ব্যবহার করব। কারণ ময়দা দিয়ে বেললে যেটা হয়, তেলেতে কিছু না কিছু ময়দা চলে যায় আর তেলটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়, আর যেটা ভাজবো তার রংটাও খারাপ হয়ে যায়। এবারে একটু পাতলা করে বেলবো, কিন্তু পুরোপুরি যে সুগোল হতে হবে এমন কোনো মানে নেই, কারণ আমরা আবার এটাকে একটু কেটেও নেব। অতএব সুগোল করার দরকার নেই, মোটামুটি একটা গোল তৈরি করে নিলেই হলো। তবে সব দিকগুলো সমান হওয়া চাই, মোটা পাতলা হলে হবে না। বেলাটা মোটামুটি হয়ে গেছে, বেশ পাতলার ওপরেই হয়েছে। এবারে একটা যে কোনো কাটার দিয়ে ঠিক এরকম ভাবে কেটে নিতে হবে। পিসগুলো সবকটা সমান হলে ভালো হয়। আর একটু অল্প ময়দা দিয়ে তার সঙ্গে জল মিশিয়ে আমি একটা লেই মতো তৈরি করে নিচ্ছি, যেটা মুখগুলো জুড়তে সুবিধে হবে। প্রত্যেকটা মুখের কাছে আমি এই লেইটাকে লাগিয়ে দিচ্ছি। এবারে এরকম মোটা দিকটা থেকে একটু চাপ দিয়ে রোল করে নেব, আর ওই মুখের কাছটা যেখানে লেই লাগানো আছে সেখানটা একটু চেপে দিয়ে দেবো। এইরকম ভাবে শেপ করে নিয়ে সবকটাই তৈরি করে নেব। এমনি নিমকি না করে এরকম শেপের তৈরি করলে খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এইভাবে সবকটা কাটা অংশ থেকে রোল করে করে তুলে মুখের কাছটা একটু চেপে দিলেই আমাদের স্ন্যাক্সের শেপ তৈরি হয়ে গেল। সবকটা কাটা পিস থেকেই আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবারে ভাজার পালা। কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিতে হবে।
রিফাইন অয়েলেই ভাজতে হবে, কারণ এটা ডুবো তেলেই ভাজতে হবে, তবেই ক্রিস্পি হবে। ছোট্ট একটা টুকরো দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। হাই হিটেতে তেলটাকে গরম করে হিটটা কমিয়ে দিয়ে কিন্তু আমরা ভাজবো। মিডিয়াম হিটেতে ভাজবো অনেকটা সময় ধরে। এক একটা ব্যাচ ভাজতে 5 থেকে 6 মিনিট লাগবে মিডিয়াম টু লো হিটেতে। নরম অবস্থায় হাতা খুন্তি দিয়ে নাড়বার চেষ্টা না করাই ভালো, তাতে শেপ নষ্ট হয়ে যাবে। একটু শক্ত হলে নিচের দিকটা, তবেই আমরা হাতা বা খুন্তি যা হোক দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর লালচে করে ভেজে তুলে নেব। এবারে এই রোল নিমকিগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা ডিশের উপরে। নেক্সট ব্যাচও এইভাবে ভেজে নেব। সবগুলোই আমি এভাবে ভেজে নিয়েছি। আর এগুলো বেশ অনেক দিন রেখেও কিন্তু খাওয়া যায়, ঠান্ডা করে তবেই কৌটোতে ভরতে হবে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এটাকে আমি রোল নিমকি বলবো। ঝাল নোনতা মেশানো বেশ ক্রিস্পি এই রোল নিমকি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রাখলাম, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আপনার একটা লাইক আমাকে ভিডিও তৈরিতে অনেক উৎসাহিত করে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা তো বন্ধু হয়ে পাশে আছেনই, আর যারা এখনো বন্ধু হয়ে উঠতে পারেননি তাদেরও আমন্ত্রণ রইল বন্ধু হয়ে পাশে থাকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।